থাকার জন্য হ্যান্ডব্রেকে ধরে রাখুন। হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ একজন তো বাড়ির বিশাল কাজকর্ম করছে। না না, এমনি এমনিই কিন্তু করছে না। বাড়িতে একটা নতুন জিনিস কেনা হয়েছে, এই যে ভ্যাকিউম ক্লিনার। এই জন্যই এত কাজকর্ম করার ইচ্ছে জেগেছে। আসলে নতুন জিনিস এলে যা হয় আর কি। তাই আমি আর মামুনি বেশ ভালোই সুযোগ পেয়েছি, একের পর এক কাজ দিয়েই যাচ্ছি। তাই ওই সোফাটা বেশ ভালো করে পরিষ্কার করেছে, আর ভীষণ সুন্দরভাবে পরিষ্কারও কিন্তু হয়েছে। এটা খুব দরকার ছিল, যা ধুলোবালি আজকাল। আর এদিকে দেখো, আরও একটা পার্সেল চলে এসেছে। এটা আজকে সকালেই এসেছে, তখন আর খোলা হয়নি, এই বিকেলবেলায় খোলা হচ্ছে এখন। ইচ্ছে ছিল টুকটাক করে জিনিস কিনবো, তো এবার দিওয়ালি সেলে সেইগুলো একটু আধটু কিনতে পেরেছি আর কি। এটার মধ্যে কি আছে কেউ কি গেস করতে পারছো? আমিও বুঝতে পারিনি এই জিনিসটাও অর্ডার করেছে। এটা হলো বিন ব্যাগ। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা লাল টুকটুকে বিন ব্যাগ কিনবে। বাড়িতে বসার জায়গার অভাব যদিও নেই, কিন্তু ওনার আবার ইচ্ছে এই বিন ব্যাগের ওপর বসে টিভিতে খেলা দেখবে। যাই হোক, প্রত্যেকের শখ আহ্লাদ রয়েছে, আর শখের দাম তো লাখ টাকা। তাই এটা কিনেই ফেলেছে। মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। এই বিন ব্যাগের সাথে আবার একটা কুশন, একটা ফুট রেস্টও দিয়েছে। বেশ সুন্দর হয়েছে জিনিসটা। আজকে পরের দিন সকালবেলা একদম ভোর ভোর কার্তিক বেরিয়ে গেছে ডিউটিতে, আর আমিও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কলকাতা। আজকে আমার কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, তো সেখানেই যাব। বাইরে বেশ ভালোই গরম রয়েছে, আর আমার ট্রেনের টাইমও হয়ে গেছে। তো চলো। আর সকাল সকাল বেরোলে আমি একদমই বেশি কিছু খেতে পারি না, তাই এই যে দুধ মুড়ি খাচ্ছি, দুধ ছাতু মুড়ি। আর এটা খেয়ে এখন আমি চলে এসেছি স্টেশনে। আমাদের এই হাবড়া স্টেশনটা স্টেশন কম বাজার বেশি মনে হয়, কিসের না দোকান নেই, সব কিছু এখানে পেয়ে যাবে একসাথেই। যাই হোক, আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আর বাইরে ভীষণ রোদ, তাই ছাতা ধরেই দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আমার ট্রেনের অ্যানাউন্স হয়েও গেছে, এই যে ট্রেন চলেও এসেছে। বনগা লোকালের কথা তো কম বেশি সকলেই শুনেছ, প্রত্যেক দিন কতটা ভিড় হয় সেই সব ট্রেনগুলোতে। সেই লাইনে এইরকম ঝকঝকে একটা এসি ট্রেন পাওয়া মানে হাতে এক টুকরো শান্তি পাওয়া। আর বাইরে যা বাজে গরম, তার মধ্যে এই ট্রেনে উঠে সত্যিই ভীষণ শান্তি লাগছে। আর লেডিস কামরাটা তো একদমই ফাঁকা রয়েছে, তাই জায়গা পেতে কোনো অসুবিধেই হয়নি। আমাদের এখান থেকে শিয়ালদা যেতে ওই 1 ঘন্টা মতো সময় লাগে, তবে আমি তারও আগেই নেমে পড়বো, মানে দমদম জাংশনে। তো আমার জার্নি খুবই কম সময়ের, আর তার মধ্যে আবার গরমও লাগছে না, বেশ ভালোই লাগছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে ঝট করেই কখন যে দমদম জাংশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। চলো আবার কলেজে গিয়ে দেখা হচ্ছে। দমদম জাংশনে নেমে তারপরে মেট্রো করে এসপ্ল্যানেডে নেমে তারপরেই হেঁটে হেঁটে চলে এসেছি আমার কলেজে। এই যে কলেজের গেটে পৌঁছেই গেছি, চলো এবার ভিতরে যাওয়া যাক। চলে এসেছি কলেজে, আর ক্লাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে, আর দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি। আসলে দমদম জাংশনে নেমে তো মেট্রোতে উঠে পড়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে এই যে কলেজ এলাম, সেখানেই বড় বিপত্তি। এত বাইরে গরম, তার জন্য ক্লান্ত হয়ে পড়েছি, আর খিদেও পেয়ে গেছে। বাড়ি থেকে একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাচ্ছি। আর ক্লাস শুরু হতেই ম্যাম বললেন দুজনের রক্ত নেওয়া হবে আঙুল ফুটিয়ে, তাদের ব্লাড স্যাম্পেলগুলো স্লাইডে রেখে মাইক্রোস্কোপে দেওয়া হবে। তো সেখানে আমিও বললাম যে আমি দেব। সাহস করে বলে তো দিলাম, কিন্তু আঙুল ফুটালে কিন্তু বেশ ভয়ই লাগে, সেটা আমার মুখ দেখে বুঝতেই পারলে। যাই হোক, এই প্রসিডিওরগুলো করা হচ্ছে, আর ম্যাম নিজেই বললেন যে টুকটাক কিছু ভিডিও করে রাখো, যেন এক্সামের সময় একদমই ভুল না হয়, মনে যেন থাকে সব কিছুই। তাই জন্যই আর কি। এখানে আমার শুধু নয়, আরও একজনের আঙুলও ফোটানো হলো। তো সবাই বেশ একটু মজাই করছিলাম, আর ম্যাম তো ভীষণ ভালো, একদম ফ্রেন্ডলি, আমাদের সাথে মিশেই গেছে।
আজ অনেক দিন পরে এরকমভাবে ল্যাব ক্লাস করতে এসে সত্যিই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। 11-এ যখন প্রথম বায়োলজির ল্যাবে গেছিলাম তখন সত্যিই এত ভালো লেগেছিল, আর চারিদিকে এত রকমের প্রাণীগুলোকে স্যাম্পেল হিসেবে রাখা ছিল, কত কী ছিল। সেই দিনগুলোকে খুব মিস করি। ভীষণ ভালো ছিল দিনগুলো। যত বড় হচ্ছি তত সেই দিনগুলোকে আরও বেশি করে মিস করছি। যাই হোক, এখানে পুরো প্র্যাকটিক্যাল ক্লাসটা ম্যাম খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আর আমাদেরকেও হাতে কলমে করতে দিলেন। প্রায় 4-4.5 ঘন্টা ক্লাস করার পরে এখন আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বিকেল তো হয়েই গেছে, চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনের সামনেটা কিন্তু খুব সুন্দর করেছে, এই ট্যাক্সি স্ট্যান্ডটা ভীষণ সুন্দর লাগছে। আর এখন সোজা উঠে পড়েছি আমাদের হাবড়া যাওয়ার ট্রেনে। জায়গা পেয়ে গেছি। আর এখন আমাকে 8 দিন মতো এখানে রোজই আসতে হবে। প্রত্যেক দিন তো ভিডিও করা সম্ভব নয়, তাই আজকের দিনটা করলাম, আবার লাস্টের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার আর আজকে ফাইনালি আমার প্র্যাকটিক্যাল এক্সাম। গত 7-8 দিন ধরে যে কি গেল কি আর বলবো। প্রত্যেক দিন ওই সকাল থেকে সন্ধে অবধি কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করে এসে বাড়ি এসে প্রচুর প্রচুর লেখা ছিল। অনেক রাত অবধি লিখতে হতো, আর তারপরে আর একটুও সময় থাকতো না। সেই সব কিছু আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। তো আজকে ফাইনালি আমাদের এক্সাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ বলেইছিলাম ফার্স্ট ডে ভিডিও করব আর লাস্ট ডে করব। তো দেখতেই পেলে আমি হাবড়া থেকে এসি লোকালে করে সোজা চলে এসেছি দমদম জাংশনে, আর এখান থেকে নিয়ে নেব মেট্রো এসপ্ল্যানেড যাওয়ার জন্য। আর এই টাইমটা যেহেতু অফিস টাইম, প্রচুর ভিড় থাকে। যাই হোক, সেই ভিড়কে জয় করেই আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। সোজা উঠে পড়েছি মেট্রো স্টেশনে, আর একটু পরেই আমরা মাটির তলায় ঢুকে যাব। তো ভাবলাম তার আগে একটুখানি বাইরের দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে বাইরে রোদ নেই, আজকে আকাশ মেঘলা, কিন্তু গরম ভালোই রয়েছে। এদিকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দেখা যাক কি হয়। আজকে আমারও কিছু প্ল্যান রয়েছে। আজকে আমি আর হাবড়া ফিরবো না, যেহেতু আজকে পরীক্ষা হয়ে যাচ্ছে। তারপর ঠিক করেছি শিয়ালদা স্টেশন গিয়ে একদম বহরমপুর যাওয়ার ট্রেন ধরে নেব। তো দেখা যাক কি করতে পারি। এটাই ঠিক করেই এসেছি বাড়ি থেকে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে কলকাতার আইকনিক দ্য 42 বিল্ডিং। কি সুন্দর লাগছে না? এতক্ষণ যেন কোনো রোদ ছিল না, যেই এখন আমাকে হাঁটতে হবে সেই রোদ বাবাজি বেরিয়ে পড়েছে। কি আর করা যাবে, ছাতাটা বের করে ফেললাম। আমার রোদ একদম সহ্য হয় না, আর তারপরে আবার এত বিচ্ছিরি গরম। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ব্যাগের রাজ্যে। এখানে যেদিকেই তাকাবে সেদিকেই ব্যাগ দেখতে পাবে, নিজেকে কন্ট্রোল করা ভীষণই মুশকিল। আমার কলেজ যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে এটাও একটা। কলেজের এখন খুব কাছে চলে এসেছি, আর সামনে দিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহাসিক ট্রাম। কলেজের দোতলার করিডর থেকে নিচের বাগানটা ভীষণ রকম সুন্দর লাগছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একদম সবুজ। যাই হোক, আমাদের এখন পরীক্ষা শুরু হওয়ার আগে বলছে একটা ক্লাস হবে। তো সেই ক্লাসটার জন্যই আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি, কারণ এই ক্লাসটা থেকে কিছু যদি এক্সামে দেয় তাহলে কি আমরা পারবো, সেটাই আমরা এখন ডিসকাস করছি। তো সেই ব্যাপারেই কথোপকথন হচ্ছে, তার মধ্যেই স্যার তো আমাদেরকে ডেকে নিলেন, কারণ এই ক্লাসটা করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এক্সামে আসুক আর নাই আসুক, এটা আমাদেরকে করতেই হবে। আর এটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের একটা ক্লাস। তো এখানে স্যার নিজের হাতে সব কিছু আমাদেরকে শেখালেন এবং আমাদেরকেও করার সুযোগ করে দিলেন। এখানে 11 জেল সেট করা, তারপরে ডিএনএ স্যাম্পল দেওয়া, সেখানে সেটাকে চালানো, সব কিছু শেখালেন। বেশ ভালো লাগলো। এবার স্যার নিজেও আমাদেরকে করে দেখাচ্ছেন। এই সব কিছু দেখতে দেখতে আমরা বেশ ভালোই ইন্টারেস্ট পেয়ে গেলাম ব্যাপারটাতে।
সব কিছু সেট করা হয়ে গেল। এই প্রসিডিওরটার রেজাল্ট বেরিয়ে আসতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর সেই সময় তো আমরা বসে থাকতে পারি না, সেই টাইমের মধ্যেই আমাদের হবে এক্সাম। আর এক্সাম শেষ হয়ে গেলে আবার ল্যাবে এসে এটার আমরা রেজাল্ট দেখব। এই সব কিছুই তোমাদেরকে আর দেখানো হবে না, কারণ এবার আমাদের শুরু হবে এক্সাম। তো চলো, এক্সাম শেষ হয়ে কলেজ থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এক্সাম কমপ্লিট করে কিছু পা হাঁটতে না হাঁটতেই শুরু হয়ে গেল বৃষ্টি। তাও আবার যেমন তেমন বৃষ্টি নয়, প্রচণ্ড জোরে বৃষ্টি। তার সাথে মেঘ ডাকা, বাজ পড়া, বিদ্যুৎ চমকানো, সব কিছু শুরু হয়ে গেছে। আমি একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর এত জোরে বৃষ্টি হচ্ছে ছাতা কোনো কাজই করবে না। এই গত 7 দিন ধরে রোজই টুকটাক বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা বৃষ্টির কবলে তো আমি পড়িনি। আজকে মনে হচ্ছে পুরোপুরি আমি ফেঁসেই গেলাম। এর মধ্যে আবার আমার বহরমপুর যাওয়ার ট্রেন রয়েছে। কী যে হবে বুঝতেই পারছি না। চোখের সামনেই ফুটপাথটা ডুবে গেল। দেখো, বাইকগুলো, স্কুটিগুলোর চাকাগুলো দেখে বুঝতেই পারছো কতটা সামনে জল। তার উপর আবার আমি শু পরে এসেছি। কী যে করব বুঝতেই পারছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে একটা অটো বা বাস বা ট্যাক্সি কিছুই যাচ্ছে না। সবগুলো ভরে আছে, আর এখান থেকে হেঁটে যে আমি যাব সেটাও ভাবতে পারছি না, কারণ এত জল। অনেকক্ষণ পর প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওইখানেই ওইভাবেই দাঁড়িয়েছিলাম, তারপর একটা অটো পেলাম। সেই অটো করে এখন যাচ্ছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, আর সেখান থেকে যাব শিয়ালদা স্টেশন। কলকাতার এইরূপ দৃশ্য তো আমি ওই একমাত্র ফোন বা টিভিতেই দেখেছিলাম। আজকে অনেক অভিজ্ঞতা হলো সত্যি। যাই হোক, তখন ওই শিয়ালদা স্টেশনে এসে ট্রেন ধরে আমি এখন কাশিমবাজার স্টেশনে চলেও এসেছি। ভিডিও আর করা হয়ে ওঠেনি তখন। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।